কসবায় যে ঘটনা ঘটেছে, ডিআই অফিস অভিযান কসবার এবং সেখানে পুলিশের লাঠিচার্জের ঘটনায় যে অফিসার রিটন দাস যিনি অভিযুক্ত তাকেই তদন্তভার দেওয়া হয়েছে। ডিআই এর যে মামলা, ডিআই এর করা মামলায় সেই মামলার তদন্তভার ওই অভিযুক্ত অফিসারকেই দেওয়া হয়েছে। এই নিয়ে সব্যসাচী আপনাদের আরো বিস্তারিত জানাবেন, আমার সহকর্মী রয়েছে আমাদের সঙ্গে। একদমই আহেলি, এবং রিটন দাস তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হলো এবং এই খবর নিয়ে যখন জি 24 ঘন্টায় সম্প্রচার হলো, হইচই হওয়ার সঙ্গে সঙ্গে আবার তাকে তদন্তকে সরিয়েও দেওয়া হলো। নিয়ম কানুনটা ঠিক কি বুঝে নেবো, কিভাবে এই গোটা বিষয়টা হয়, যেখানে যার বিরুদ্ধে অভিযোগ তাকে তদন্ত আবার তাকে সরিয়ে দেওয়া, গোটা বিষয়টাই আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিতে চাইবো। যেখানে রিটন দাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং তার যে ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল, যেখানে এক আন্দোলনকারীকে তিনি লাথি মারছেন সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। সেই ছবি আপনাদের আরও দেখাচ্ছি, যে ছবি নিয়ে তুমুল বিতর্ক, রাজনৈতিক সামাজিক সব স্তরে বিতর্ক ছড়ায়। কসবার এই ঘটনায় এই অভিযুক্ত অফিসারকেই যখন দায়িত্ব দেওয়া হলো, তা নিয়ে নতুন করে বিতর্ক এবং সেই বিতর্কের মাঝে জি 24 ঘন্টা যখন খবর সম্প্রচার হলো আবার তাকে সরিয়েও দেওয়া হলো। আমি একটু নিয়ম কানুনটা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে ইনপুটের সঞ্জয় ভদ্র এই মুহূর্তে রয়েছে নিউজরুম থেকে সরাসরি। সঞ্জয়, একটু তোমার কাছে বুঝে নিতে চাইবো যে ঠিক নিয়মটা কি, এই যে তদন্তের দায়িত্বভার দেওয়া বা সরিয়ে দেবে, সমস্ত বিষয়টা একটু তোমার কাছ থেকে বুঝে নেব। কলকাতা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে রিটন দাসকে প্রাথমিকভাবে, তিনি যেহেতু ফাইল অফিসার ছিলেন অর্থাৎ অন ডিউটি অফিসার ছিলেন, সুতরাং তাকে তদন্তকারী অফিসার হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছিল। পরবর্তীকালে মামলার গুরুত্ব স্পর্শকাতরতার কথা চিন্তা করে তাকে সরিয়ে দিয়ে সঞ্জয় সিং নামে আরেকজন সাব ইন্সপেক্টরকে তাকে এই মামলার তদন্তকারী অফিসার করা হয়েছে। এবং লালবাজারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা অন্য কোনো বিষয়ই নয়, যেহেতু তিনি অন ডিউটি অফিসার ছিলেন সেই জন্যই তাকে প্রাথমিকভাবে তিনি তদন্তকারী অফিসারের ভূমিকা গ্রহণ করেছিলেন। কিন্তু কলকাতা পুলিশের যদি আমরা আভ্যন্তরীণ স্ট্রাকচারটা দেখি বা থানার যে প্রিভেলিং নর্মস রয়েছে সেটা যদি দেখি, তাহলে আমরা জানি যে কলকাতা পুলিশে ডিউটি অফিসার ফাইল ডিউটিতে বসেন হলো যে কোনো একজন অফিসার বসেন, সেটা মর্নিং ফাইল, ইভিনিং ফাইল বা নাইট ফাইলে যে অফিসাররা বসেন ছোটোখাটো কেস, অর্থাৎ কোনো স্ন্যাচিংয়ের ঘটনা ঘটেছে, কারো মারধরের ঘটনা ঘটেছে, কারো কোনো মিসিংয়ের ঘটনা ঘটেছে, ছোটোখাটো যে ধরনের অভিযোগগুলো নিয়ে থানাতে আসা হয় সেগুলো ডিউটি অফিসার, যে ডিউটি অফিসার অর্থাৎ ফাইল অফিসার যিনি আছেন তিনি সেই মামলাগুলো লেখেন এবং তিনি সেই মামলাগুলো দায়িত্বভার নেন। কিন্তু যদি দেখা যায় যে কোনো অভিযোগ লেখাতে এসে সেই অভিযোগগুলোর মধ্যে কি ধরুন গুরুত্বপূর্ণ, এটা মার্ডার হয়ে গিয়েছে, অর্থাৎ একটা খুনের ঘটনা হয়েছে, অ্যাটেম্প টু মার্ডারের ঘটনা ঘটেছে, একটা রেপের মতো ঘটনা ঘটেছে, একটা পক্সো আইনে মামলা ঘটেছে, বা একটা খুব গুরুত্বপূর্ণ কিছু একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটার একটা র্যামিফিকেশন রয়েছে মনে করছে, থানার যিনি ভারপ্রাপ্ত ওসি রয়েছেন তিনি কিন্তু সিদ্ধান্ত নেন তার আন্ডারে যে সকল অফিসার আছে তার মধ্যে কোন ব্যক্তি, কোন অফিসার এই মামলা তদন্তকারী অফিসার হওয়ার যোগ্য, তিনি কিন্তু ঠিক করেন। সুতরাং বিষয়টি এরকম নয় যিনি ফাইল অফিসার হবেন তাকেই অফিসার হতে হবে, তার জন্য রিটন দাস সেনকে হয়েছেন। এই যে যুক্তি লালবাজারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, এটা কোথাও হলে ঠুনকো শোনাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।